একটু অন্যরকমভাবে সাবুদানার বড়া যদি এভাবে বানাও তাহলে খেতে হবে একদম মুচমুচে, থাকবেও অনেকক্ষণ মুচমুচে, আর সবগুলো ফুলে একদম টইটুম্বুল হয়ে যাবে। দেখেছো কত সুন্দর ফুলে গেছে, ভিতরে ফাঁপা হয়ে গেছে কতটা। এইভাবে সাবুদানার বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় দানা সাবু, চাইলে ছোটো দানা সাবুও নেওয়া যেতে পারে, তবে বড়টাই ভালো হয়। আমি এখানে 3 মুঠো মতো সাবুদানা নিয়ে নেব, হাতে মুঠো মেপে, আরও কম নিলেও তোমরা যে যেরকম করতে পারো। দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব, 2-3 বার ধরে ধুয়ে সেটা জল দিয়ে এটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে এখানে আমি বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে থেতো করে নেব। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব, একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, একটু বড় বড় দানা থাকা চলবে না, প্লেন করে ম্যাশ করে নিয়েছি। সাবুদানাটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে 2 ঘন্টা পর। এবারটা পাত্রে, আলাদা পাত্রে সাবুদানাগুলো নিয়ে নেব, নিয়ে এবারে ওই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে এবারে দিয়ে দেব গোটা জিরে, এর ফ্লেভারটাতে আরও ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, আর হচ্ছে বাদাম আর কাঁচা লঙ্কা থেতো করেছিলাম, এবার ওইটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। জল কিন্তু দেব না, শুকনো শুকনো করেই মাখবো। মেখে নেওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে একটু প্রথমে গোল গোল করে তালুর সাহায্যে গোল গোল করে নিয়ে তারপরে একটু চিপে চিপে দিয়ে তারপরে মাঝখানে একটু হাত দিয়ে ফুটো করে দেব। ফুটো করে দিয়ে একটা বড়ার আকারে আমি করছি। দেখো এইভাবে করে নিচ্ছি, ভালো চিপে চিপে করে এরকম করে বাকিগুলো করে নেব। আর একটা করে নিচ্ছি, দেখো এইভাবে চিপে চিপে এরকম করে করে নেব অনেকগুলো, করে নেব সব। হাতে কিন্তু অল্প তেল দিলে কি হবে, আর হাতে লেগে থাকবে না, খুব সহজে কিন্তু হাত থেকে উঠে আসবে, ছেড়ে আসবে। এইভাবে করে নিয়ে তারপরে আগে থেকে কিন্তু আমি কড়াইতে তখন তেলটা বসিয়ে দিই, এত এটা হতে হতে তেলটাও ভালো গরম হয়ে যাবে। দেখো এইভাবে সব করে নিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এসছে, তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু ভালোভাবে গরম হলে তারপরে দিয়ে দেব বড়াগুলো ফ্রাই করার জন্য। ডুবো তেলে করলে ভালো হয়, আর এমনি অল্প তেলে করলেও হবে। দিয়ে উপর থেকে অল্প তেলে করলে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিতে হবে, দিলে কি হয় ভালোভাবে ফুলে যাবে। যখন ভালোভাবে এক সাইড হয়ে আসবে, হালকা হালকা বাদামি হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে উল্টে 2 সাইডে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো এই যে মুচমুচে ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছাড়িয়ে নিতে হবে। টিস্যু পেপার থাকলে ভালো হয়, টিস্যু পেপারের উপরে দিয়ে দিলে এক্সট্রা তেলটা ঝরে যায়। দিয়ে ভালো করে দেখো তেলটা ছাড়িয়ে নিয়ে তারপর এটা ছেঁকে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ফ্রাই করে নেব, এই একই প্রসেসে এভাবে একবার